এর সঙ্গে ধনিয়া পাতা নাকি ধনিয়া পাতা দিলাম তারপর দিলাম কি এগুলো মরিচ 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 দিলাম মরিচের পর দিলাম হচ্ছে আদা বাটা এটা হচ্ছে আদা বাটা দিলাম দেওয়ার পরে হলুদ এটা হচ্ছে হলুদ দিলাম পরিমাণ মতো যে যেটুকু খাবে পরিমাণ মতো এটা হচ্ছে লবণ হচ্ছে স্বাদ মতো এটা হচ্ছে তেল ফ্রেশ তেল তেল নিলামও পরিমাণ মতো আমি সুন্দর করে বসাবো দিয়ে সবগুলোকে মিক্সড করে মাখনা করে Subscribe to my channel and press the bell icon, please. আমি আলুটাকে দিয়ে দেব হাত দিয়ে মাখাটাই বেটার আমি এটা এখন রেখে দিলাম সামান্য একটু পানি দিলাম দেওয়ার পরে এখন আমি চিংড়ি নেব এই যে বড় বড় চিংড়ি এই সাইজের কেটে নিয়েছি এভাবে কেটে নিয়েছি খোসা ছাড়াইনি আপনারা পারলে খোসাও ছেড়ে নিতে পারেন তারপরে এইভাবে আরেকটু মেখে নিব স্বাদ হওয়ার জন্য এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে দেব এটুকু পানিতেই সিদ্ধ হয়ে যাবে গ্যাসের চুলাটা জ্বালাই নিব Subscribe to my channel and press the bell icon, please. পরে এটাকে আপনারা চাইলে ওভেনেও করতে পারেন আবার প্যানেও করতে পারেন আর আমরা হলো কড়াইতে করলাম কড়াইতে স্বাদটা বেশি হয় দিয়ে আমি দেখেন আমার তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক কালারফুল হয়েছে এবং আমার মাছগুলো অনেক সুন্দর কালার এসে গেছে এখন আমি সুন্দর করে নাড়া দিব যাতে মাছটা না ভেঙে যায় চিংড়ি মাছের মাথা কিন্তু সাধারণত একটু নাড়াচাড়া করলে ভেঙে যায় আমি হালকা করে নাড়া দিলাম দেখেন আমার তরকারি কালারটা অনেক সুন্দর এসেছে আর এখন নাড়া দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢাকা দিলাম এবং আমি ভলিউমটা একটু কমিয়ে দিলাম যাতে হালকা আছে সেদ্ধ হয়
বেশি যদি জাল দিতে যাই তাহলে পোড়া যাবে। এইভাবে সেদ্ধ হোক, আমরা আবার 5 মিনিট পরে এসে নাড়া দিব। তরকারিটাকে আরেকটু নাড়া দেওয়ার জন্য দেখেন আমার তরকারি সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে আর কালারটাও সুন্দর আসছে। আমি আরেকবার নাড়া দিয়ে আমি সুন্দর করে মাছটা নাড়া দিয়ে তারপরে একবারে ঢেকে দিব, একবারে সুন্দর করে হবে। নাড়া দিলাম, এর পাশে ওপাশ করলাম। দেখেন চিংড়ি মাছগুলো অনেক সুন্দর লাগতেছে, আলু দিয়ে ভুনা, এটা চিংড়ি ভুনা বলে, আলু দিয়ে ভুনা। আমি সুন্দর করে নাড়া দিলাম, এখন আবার ঢেকে দিব। এই ঢাকনা দিয়েই আমি আরেকবার নাড়া দিয়ে তারপর নামাবো। ভিউয়ার্স, আমার তরকারি দেখেন সুন্দর একটা রং আসছে, সুন্দর কালার হয়েছে এবং আমি এখন এটাকে সুন্দরভাবে নামাই নিচ্ছি। একটা সুন্দর একটা বোল নিলাম, দেখেন আমার কালার সুন্দর হয়েছে এবং ভাজি অনেক টেস্টফুল হবে আশা করা যাচ্ছে, আমি আশা করতেছি। Subscribe to my channel and press the bell icon, please.